আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল। আমি এখানে পেঁপেটা কেটে নিচ্ছি। আমার এই ভিডিওটি দেখতে দেখতে একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। আমি এখানে পেঁপেটা টুকরা করে কেটে নিব। পেঁপেটা একটু লম্বা সাইজ করে কাটার চেষ্টা করবেন, তাহলে শিং মাছের সঙ্গে দেখতেও ভালো লাগে। আমি এখানে ঠিক যেভাবে পেঁপেটা কেটেছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে কাটার। আমার এখানে পেঁপে কাটা রেডি। এখন আমি শিং মাছ পরিষ্কার করে নিয়েছি। শিং মাছ পরিষ্কার করার পদ্ধতিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এখন আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। পেঁপেটা এখন আধা সেদ্ধ করে নিব, পুরো সেদ্ধটা করার প্রয়োজন নাই। আমার এখানে পেঁপে সেদ্ধ রেডি। আমি এখন পেঁপেগুলো উঠিয়ে নিচ্ছি। এই শিং মাছ এবং পেঁপের ঝোলটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার। এখন আমি শিং মাছের মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে শিং মাছটা ভেজে নিব। আমি কিন্তু আজ খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে আজ এই পেঁপের রান্নাটা করব। আমি একটি পাতিল চুলাতে বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ এবং লবণ মাখা শিং মাছ। অন্য একটি পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং দিব সামান্য পেঁয়াজ কুচি, আর দিয়েছি লবণ। এখন পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিব। একে একে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং হলুদের গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমার এখানে শিং মাছ ভাজা রেডি। এখন দিয়ে দিব পেঁপে সেদ্ধ, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে পেঁপেটা কষিয়ে নিব। যদি এইভাবে পেঁপেটা রান্না করে থাকেন তাহলে ঝোলটাও অনেক ঘন আসে। আমার এখানে পেঁপে কষানো রেডি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে দিয়ে দিয়েছি এই শিং মাছ। এখন আমি ঝোলটা টানিয়ে নিয়েছি। এখানে আমার শিং মাছ দিয়ে পেঁপে রান্না রেডি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।